1986 সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা করা হয় কাকজিখোলা আদর্শ ইসলামী দাখিল মাদ্রাসা। কিন্তু এত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রতিষ্ঠানটিতে। মাদ্রাসাটিতে ইবতেদায়ী, নুরানি, হেফজখানা থেকে শুরু করে দাখিল পর্যন্ত লেখাপড়া করছে 4 শতাধিক শিক্ষার্থী। জরাজীর্ণ ভবন আর স্যাঁতস্যাঁতে মেঝেতেই চলছে পাঠদান। অর্থ সংকটে কয়েকবার বন্ধ হয়েছিল মাদ্রাসাটি। ভবন না থাকায় বর্ষা মৌসুমে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের। যেমন রুমটা ছোট, দরজাটা অনেক ভাঙা চোরা হয়েছে, তারপরে বসার জন্য টেবিলে শর্ট পড়ে যায়, বৃষ্টি হলে বৃষ্টি হয়, আমাদের বইগুলো সবগুলো ভিজে যায়। বৃষ্টি পড়তেছে, একসঙ্গে আমাদের বসতে হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের একটা ভবন ব্যবস্থা করার জন্য। প্রতিষ্ঠানটিতে নামমাত্র বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন 15 জন শিক্ষক। ভবন নির্মাণ সহ আর্থিক সংকট দূর করার দাবি তাদের। আমাদের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করে আন্তরিকতার সাথে ক্লাস পরিচালনা করা আছে। বর্ষাকাল যখন আসে সব ক্লাসে টিন নষ্ট হয়ে টিন থেকে পানি পড়ে এবং ক্লাসগুলো পরিচালনা করতে পারি না। আধুনিক যুগে গত 16 বছর ধরে অত্র প্রতিষ্ঠানটি কিরকম দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার মাথার উপরেও বৃষ্টি পড়তেছে। দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। কাগজগুলা আদর্শ দাখিল মাদ্রাসার ছোট ছোট উন্নয়ন আমরা পরিষদের পক্ষ থেকে করার জন্য অনুরোধ করছি। বান্দরবন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও বাড়েনি শিক্ষার মান। দুর্গম এলাকায় শিক্ষার মান বাড়াতে সরকারের উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।